আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় ৮ যেটা রয়েছে শব্দের কথা, সেই অধ্যায়টার পাঠ ৯ রাখ পর্যন্ত। সো আজকের ভিডিওতে আমরা পাঠ ১০ থেকে ১১ যেটা রয়েছে পাঠটা শব্দ সৃষ্টিকারী যন্ত্র, এটা নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার আমরা আমাদের মূল আলোচনা একটু সামনে আগাই। দেখো এখানে কি বলা হয়েছে, শব্দ সৃষ্টিকারী যন্ত্র দুই রকমের, সুরেলা যন্ত্র এবং বেসুরু যন্ত্র। সুরেলা যন্ত্র হলো বাঁশি, হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা ইত্যাদি। বেসুরু যন্ত্র অনেক, তবে আমাদের অতি প্রচলিত দুটি শব্দ হচ্ছে গাড়ি হর্ন এবং সাইকেল বা রিক্সার বেল। সো এবার আমরা এই সবগুলো উৎস সম্পর্কে একটু একটু করে জানবো আমরা। প্রথম রয়েছে বাঁশি। বাঁশির ভিতরকার বাতাসের কম্পনের ফলে সুসৃষ্টি হয়। ফু দিয়ে বাঁশির নলে বাতাস ঢুকানো হয়। বাঁশির দৈর্ঘ্য ও ছিদ্র সংখ্যার উপর শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে। সেখানে কাজ রয়েছে, কাজটা খেয়াল করে কী বলা হয়েছে, একটি খোলা নলের দৈর্ঘ্যের সাথে শব্দের তীক্ষ্ণতার পরিবর্তন পর্যবেক্ষণ করার জন্য প্রয়োজনীয় উপকরণ হিসেবে লাগবে কী কী, একটি পান করার নল ও একটি কাঁচি লাগবে। পদ্ধতি: নলটির এক প্রান্ত চ্যাপ্টা করে নাও। এখন চ্যাপ্টা প্রান্তটি চিত্রের মতো সরু করে কাটো। এই যে চিত্রের মতো করে সরু করে কাটতে পারো, মানে অর্ধেক করে তোমরা কাটবা। কাটার পর কাটার প্রান্তটি মুখে নিয়ে ফু দাও। কীরকম শব্দ হয় লক্ষ্য করো। এবার নলের অপর মাথাটি কেটে ছোটো করো। উৎপন্ন শব্দের তীক্ষ্ণতার কোনো পার্থক্য শুনতে পাচ্ছ কি? খাটো নলে শব্দের তীক্ষ্ণতা বেশি হয়ে থাকে এবং লম্বা নল যদি হয় তাহলে সেটা শব্দের তীক্ষ্ণতাটা আরও কমে যায় আর কি। এরপর এখানে একতারা বা দুতারা নিয়ে কথা বলা হয়েছে। এগুলো আসলে তার বিশিষ্ট বাদ্যযন্ত্র। এসব যন্ত্রে তারের কম্পনের ফলে সুশ্রাব্য বা সুরেলা শব্দ সৃষ্টি করা যায়। এসব বাদ্যযন্ত্রে তারকে টেনে ছেড়ে দিলে বা কোনো কিছু দিয়ে নড়াচড়া করলে তা কাঁপে এবং সুরেলা শব্দ উৎপন্ন করা যায়। তারের দৈর্ঘ্য পুরুত্ব বাড়িয়ে কমিয়ে এবং বেশি শক্ত করে টান টান করে শব্দের তীক্ষ্ণতা পরিবর্তন করা যায়। ঠিক আছে। তো এবার দেখো সাইকেল বা রিক্সার বেল। আমরা সাইকেল বা রিক্সার বেলের টুংটাং শব্দের সাথে পরিচিত, কিন্তু এই বেল কী করে শব্দ উৎপন্ন করে তা কি তোমরা জানো? এই বেলে গোলাকার একটি ধাতব বাটি উপর করে রাখা হয়। বাটির নিচে একটি ধাতব হাতুড়ি লাগানো থাকে। একটি হাতলের সাহায্যে হাতুড়ি নাড়াচড়া করলে তা বাটিতে আঘাত করে। বাটির কম্পনের ফলে মূলত টুংটাং শব্দ ঘন্টা বাজে। ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। তবে ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে আরেকটি বিষয় একটু বলে রাখি, যে এখানে যে রয়েছে দেখো, এই অধ্যায়ে আমরা যা যা শিখলাম, তো এখান থেকে যে বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়, তারপর হচ্ছে শব্দ সঞ্চারিতের মাধ্যম প্রয়োজন, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো তুমি একটু পড়ে রাখবে। যে এই অধ্যায়ের ক্ষেত্রে এই যে এতটুকু, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো আমরা পুরো চ্যাপ্টারে যেগুলো পড়লাম এগুলো রয়েছে এখানে। এখান থেকে মনে করো তোমাদের এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন আসে, অথবা তোমাদের এখানে এক কথায় প্রশ্নও আসতে পারে। সো আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে। তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।